আমাদের বিয়ের কিছুদিন পরেই আমার জামাই আমার সঙ্গে পরামর্শ করে ঠিক করলো যে আমরা হানিমুনে ঘুরতে যাব কক্সবাজারে। আমি তো মহা খুশি, কেননা বিয়ের আগে প্রতিটি মেয়েই কিন্তু ঘরবন্দি থাকে, মানে একটা ভালো ফ্যামিলির মেয়েকে কখনোই বিয়ের আগে একা কোথাও ঘুরতে যাইতে দেয় না। সবসময় প্ল্যান ছিল যে বিয়ের পরে জামাইয়ের সঙ্গে দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াবো। যখন শুনলাম সে আমাকে কক্সবাজারে ঘুরতে নিয়ে যাবে, তখন তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তো পরের দিন সে কথা অনুযায়ী খাবার টেবিলে বসে আমার জামাই তার মাকে বলতে শুরু করলো যে আগামী সপ্তাহে আমরা দুইজন কক্সবাজার থেকে ঘুরে আসব। তখন আম্মা ঘুরুকুসকে বললেন যে কেন? তখন আমার জামাই বলে উঠলো যে আম্মা, আমরা তো বিয়ের পর এখন অব্দি কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবছিলাম অফিস থেকে 2-3 দিন ছুটি নিয়ে ওকে নিয়ে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তখন তার আম্মা ভারী স্বরে বলতে লাগলো, হানিমুনে টানিমুনে যেতে হবে না, এসবে ঘুরে টাকা পয়সা নষ্ট না করে টাকা পয়সা একটু জমাতে শেখো। এবং সে এটাও বললো, আমি যে জীবনে হানিমুনে যাই নাই, এতে কি আমি তোর বাপের সংসার করি নাই, বা আমার কি বিবাহিত জীবন সুখের যায়নি? আমাদের সংসারে কি আদৌ কোনো শান্তির অভাব ছিল কখনো? এমন কথা শোনার পর আমার জামাই কি বলবে সেটা আসলে সে বুঝে উঠতে পারছিল না। সেই সময় আমার ননদিনী বলে উঠলো, ওয়াও ভাইয়া, খুব সুন্দর, আমরাও তো কখনো কক্সবাজার যাইনি, তাহলে চলো না আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। তখন আম্মা বললেন এইটা কিন্তু করাই যায়। তখন আমারও একটু রেস্ট হয়ে গেল। তখনই আবারও আমার জামাই বলে উঠলো যে একসঙ্গে এতগুলো মানুষ গেলে অনেকগুলো টাকা লাগবে, যা এখন আমার পক্ষে সম্ভব না, তাই আগে আমরা ঘুরে আসি, পরে সবাইকে নিয়ে যাব। এই কথা শুনে আমার ননদ ভীষণ মন খারাপ করলো এবং আম্মা খাবার না খেয়ে খাবারের প্লেট রেখে তার রুমে চলে গেল। মনে হয় সে ভীষণ রাগ করেছে। তো যাই হোক, এতক্ষণ যে কথাগুলো হলো এগুলোর কিন্তু কিছুই আমি জানতাম না, কারণ তখন আমি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য ব্যস্ত ছিলাম। তো রাতে বাসায় আসার পর আমি আমার জামাইকে জিজ্ঞেস করলাম যে কক্সবাজার যাওয়ার জন্য কি কি কাপড় নিব। তখন আমার জামাই বলে উঠলো, এখন যাওয়া হবে না বুঝছো, অফিস থেকে আমি ছুটি পাইনি, কিছুদিন পরে তোমাকে নিয়ে ঘুরে আসবো। আমার জামাইয়ের এই কথা বলার পিছনে কারণ ছিল, সকালে যখন তার মা বলেছিল যে ওরাও তো জীবনে কখনো হানিমুনে যায়নি, এরপরেও তারা কত সুখে জীবন যাপন করলো বা দাম্পত্য জীবনটা কাটায় ফেললো, তাই এখন হানিমুনে না গেলে কি আর এমন হবে, আমরাও কোনো এক সময় হানিমুন থেকে ঘুরে আসবো। কিন্তু সেই পরে আর কখনোই হলো না। আমি আর ওকে কখনো সেভাবে বলিনি ঘুরতে যাওয়ার কথা। আমার ছেলে মেয়ের বয়স যখন 4 আর 2 বছর, তখনই ঠিক আমার ননদের বিয়ে হলো। বিয়ের সপ্তাহখানেক পর আমার ননদ আমাদের বাসায় ঘুরতে আসলো, আর তখন আমার ননদ আর আমার শাশুড়ি মা অনেক গল্প করছিল। আমার ননদ আসছে সকালবেলা, কিন্তু তার জামাই আসবে রাতে, খেয়ে দিয়ে তাকে নিয়ে চলে যাবে। যেহেতু ছুটির দিন, তাই আমার জামাইও সারাদিন বাসায় ছিল। ওরা ভাই বোন মা মিলে যখন গল্প করছিল, তখন কথায় কথায় আমার ননদ বলে উঠলো সে নাকি আগামী সপ্তাহে হানিমুনে ঘুরতে যাবেন। তখন আমার শাশুড়ি মা বললো যে বেশি করে শীতের কাপড় নিও, কারণ